আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমরা আমাদের একজন পেশেন্টের সাথে কথা বলবো, যিনি ওনার হাঁটুর লিগামেন্ট অপারেশনের আগে এবং পরে প্রি অপারেটিভ এবং পোস্ট অপারেটিভ আমাদের আবেদিন ফিজিওথেরাপি সেন্টারের সাথেই ছিলেন। আজকে আমরা এখন কথা বলবো আমাদের ভাইয়ের সাথে। ভাই, আপনার কি সমস্যা ছিল বলেন তো? আমার ফুটবল খেলতে যাই পা ও ফিসলায় সর্দি ফুরে যায় নিচে। তখন বুঝতে পারি না কি হয়েছে না হয়েছে। নর্মালি ওষুধ খেয়েছি, ফুলে টুলে কমে গেছে। তখন আমি আবার আমি বিদেশে থাকি, তো বিদেশে চলে যাই। যে আমি প্রবাসী, আমি বাইরে চলে যাই। তখন বাইরে কাজ করতে হয়, আমার অনেক বাইরে কাজ করতে হয়। তখন হালকা ব্যথা হয়, কাজ করতে পারতাম না, মনে হয় পা ঘুরে যাইবো। তখন চিন্তা করলাম আমার কি সমস্যা, এটা নিয়ে অনেক টেনশন ছিলাম। তখন আমি স্যারের সাথে যোগাযোগ করি। তো স্যার বলতেছেন তুমি দেশে আসো, দেশে আসলে তখন এটা দেখতে পারবো কি সমস্যা না সমস্যা। আচ্ছা আচ্ছা। তো আপনি আর বিদেশ থেকে দেশে আসছিলেন, দেশে আসার পর প্রথমে আমি দেখছিলাম আপনাকে, দেখার পরে হচ্ছে আপনাকে একজন অর্থোপেডিক্সের কাছে পাঠিয়েছিলাম। তো অর্থোপেডিক্স আপনাকে এমআরআই করছে, এমআরআই করে দেখলো যে আপনার এসিএল কমপ্লিট টিয়ার। তো কমপ্লিট টিয়ার হওয়ার পর আমি হচ্ছে প্রি অপারেটিভ রিহ্যাব আপনার শুরু করছিলাম, তাই না? তো প্রি অপারেটিভ প্রায় 1 মাস ছিল। 1 মাস অপারেশনের আগে 1 মাস ব্যায়াম করছেন, তাই না? 1 মাস ব্যায়াম করার পর তিনি হচ্ছে অপারেশন করছেন। এসিএল লিগামেন্ট কমপ্লিট, এসিএল লিগামেন্ট টিয়ার ছিল, সেটা অপারেশন করছে। তো আপনি কার কাছে অপারেশন করছিলেন? ডাক্তার আরিফুল ইসলাম স্যারের কাছে, অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর আরিফুল ইসলাম আল্লাহ হসপিটালে যে বসে ওনার কাছে অপারেশন করেছেন। আলহামদুলিল্লাহ। এখন আপনার অপারেশনের কতদিন হলো? 1 মাস 25 দিন। 1 মাস 25 দিন। এখন আপনার কোনো অসুবিধা আছে? একটু অসুবিধা নাই, হাঁটাচলা করতে নরমালি হাঁটাচলা করা যায়, কোনো সমস্যা নাই, সবকিছু করতে পারেন? জি, সবকিছু করতে পারি। আপনার অপারেশনের পরে কি আপনার পা বেশি ফুলে গেছিল? যে হালকা ফুলে গেছিল, ফুলা এখন মোটামুটি ফুলা কম আছে এখন। আচ্ছা আচ্ছা। যে অপারেশনের পরে যখন আমার কাছে আবার আসেন, তখন কি কি সমস্যা নিয়ে আসছিলেন? আমার হাঁটু বাস করতে পারতাম না পুরাপুরি, হাঁটু ফুলা ছিল, ব্যথা ছিল অনেকটা। এখন শুকাই গেছিল মাসেল, এখনটা মোটামুটি পুরাপূর্ণ আছে, সুস্থ, ব্যথা পুরোপুরি ঠিক হয়ে গেছে না? জি। আমাদের কাছে আপনি কতদিন ধরে থেরাপি নিচ্ছেন? এত 16 দিন। 16 দিন থেরাপি নিচ্ছেন। আচ্ছা, আজকে হচ্ছে অপারেশনের 1 মাস 25 দিন, আর অপারেশনের পরে তিনি 16 দিন আমাদের কাছে ট্রিটমেন্ট নিয়েছেন। আমাদের কাছে আসার উদ্দেশ্য ছিল অপারেশনের পরে, সেটা হচ্ছে ওনার হাঁটুটা ফুল বাজ হচ্ছিল না। এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি বাজ হয়ে যায় এবং এখন লেগে যাচ্ছে কমপ্লিটলি। আর হচ্ছে হাঁটুটা একটু ফোলা ছিল, মাসেলগুলো ওয়াস্টিং ছিল, হাঁটা একটু ইমব্যালেন্স ছিল, ঠিকমতো হাঁটতে পারতেন না। এবং উনি যে স্টিয়ারিং করা শুরু থেকে যে মানে পোস্ট অপারেটিভ যে কমপ্লিট রিহ্যাবটা, ওই রিহ্যাব প্ল্যান, রিহ্যাব অনুযায়ী যে এক্সারসাইজগুলো ওগুলো করার উদ্দেশ্যে তিনি আমাদের কাছে এসেছিলেন। তো আসার পর আমরা ওনাকে যে রিহ্যাব প্ল্যান দিয়েছি, পার্সোনালাইজড রিহ্যাবিলিটেশন প্ল্যান, সে অনুযায়ী ওনাকে আমরা ট্রিটমেন্ট দিই। এবং ট্রিটমেন্ট দেওয়ার আজকে 16 দিন পর এখন ওনার হাঁটু কমপ্লিটলি ভাঁজ হয়। তারপর হাঁটুতে যে সোয়েলিং ছিল, ফোলা ছিল, ফোলাটা এখন নাই। ওনার প্রায় 1 ইঞ্চি ওয়াস্টিং ছিল, এখন এখন তেমন কোনো ওয়াস্টিং নাই, হয়তো মাইল্ড দেখা যায়, তাই না? তেমন কোনো ওয়াস্টিং নাই। এবং উনি হাঁটার একটা ইমব্যালেন্স ছিল, এখন ওনার হাঁটার কোনো ইমব্যালেন্স নেই। আজকে আপনি কয় কিলো হাঁটছিলেন বলেন তো? 5 কিলো। 5 কিলো হাঁটছেন, আলহামদুলিল্লাহ। অপারেশনের 1 মাস 25 দিন তিনি ওই যে জাতীয় চিড়িয়াখানা 5 কিলোমিটার উনি নিজে হেঁটে এসেছেন, আলহামদুলিল্লাহ। এখন আপনি এই নিচে বসতে পারেন? জি। দেখি, বসে দেখান তো আমাদেরকে। গুড, ভেরি গুড। হ্যাঁ, দাঁড়ান তো, হাঁটেন, হাঁটেন। কোনো অসুবিধা নাই না? জি না, কোনো অসুবিধা নেই। এখন কোনো ধরনের সমস্যা ফিল করেন না? কোনো ধরনের সমস্যা ফিল করেন না। এখন পরবর্তীতে এখন আপনার প্ল্যানিং হচ্ছে আপনি দেশের বাইরে চলে যাবেন, খুব তাড়াতাড়ি দেশের বাইরে চলে যাবেন। ইনশাল্লাহ আপনি পারবেন, কোনো অসুবিধা হবে না। এখন আমার একটা মেসেজ হচ্ছে, অপারেশনের আগে এবং পরে ফিজিওথেরাপি নিলে কি সুবিধা দেখেন। উনি হচ্ছে অপারেশন করছেন মাত্র 1 মাস 25 দিন। 1 মাস 25 দিনে এখন উনি কমপ্লিটলি সুস্থ বলা যায় ওনাকে। অ্যাজ এ রিহ্যাব প্রোটোকল অনুযায়ী উনি কমপ্লিটলি সুস্থ। কেন সুস্থ? উনি অপারেশনের আগে 1 মাস ব্যায়াম করছে, 1 মাস উনি রিহ্যাব করছেন, রিহ্যাব করার পরে উনি অপারেশন করছেন। এবং কি অপারেশনের দিন থেকে উনি কিন্তু অপারেশনের দিন থেকেই উনি হাঁটে। অপারেশন যেদিন করছে ওই দিন হয়তো ব্যান্ডেজ ছিল, তারপর দিন আমি নিজেই ওনাকে হসপিটালে হাঁটাইছিলাম আপনাকে আমি। হ্যাঁ, ওনাকে আমি হচ্ছে নিজেই হাঁটাইছি, ক্রাচ দিয়ে হাঁটছেন। তারপর হচ্ছে উনি অপারেশনের পরের দিন থেকেই রিহ্যাব এক্সারসাইজ ফেজ 1, উনি প্রথম 14 দিন যে ফেজ 1 এর এক্সারসাইজগুলো আছে প্রত্যেকটা এক্সারসাইজ উনি কমপ্লিটলি উনি রিহ্যাব প্রোটোকল মেনটেন করে উনি পর্যন্ত এসেছেন।
এখন আমাদের সেবা এবং আমাদের ফিজিওথেরাপি ট্রিটমেন্ট আপনার কেমন লাগলো? খুব ভালো লাগলো। অবশ্যই আপনারা স্যারের সাথে যোগাযোগ করবেন। স্যারের না এটা না, আপনার যে মানে আমরা যে ট্রিটমেন্টগুলো দিচ্ছি, আমাদের পরিবেশ সব, আমাদের স্টাফ সবাইকে আপনার কেমন লাগলো? সবার পরিবেশটা ভালো, এখানে স্টাফ স্যার অনেক ভালো মনের মানুষ। থ্যাংক ইউ। আচ্ছা, এখন যারা এসিএল বা হাঁটুর অপারেশন বা হাঁটুতে বিভিন্ন ধরনের জটিলতা যারা সার্জারি করেছেন, তাদের জন্য আপনার কোনো উপদেশ বা কোনো কিছু আছে? অবশ্যই তারা অবশ্যই অপারেশন আগে একজন ভালো অর্থোপেডিক স্যারের সাথে যোগাযোগ করবে বা থেরাপি তার ফিজিওথেরাপি আগে যোগাযোগ করবে, তারপরে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হবে। হ্যাঁ, তারপর অপারেশনের করে, অপারেশনের পরে আবার যদি ঠিকমতো এক্সারসাইজ করে, তাহলে আপনার মতো সবাই সুস্থ হতে পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের এখানে অনেকেই আসে অপারেশনের 3 মাস 4 মাস, তার হাঁটু মাস করতে পারে না, হাঁটুতে ক্ষয় হয়ে যাচ্ছে, মাসেল টাইট হয়ে যাচ্ছে, মাসেল শুকিয়ে যাচ্ছে, কিন্তু সে ঠিকমতো ব্যায়াম করে না। অনেকে আরেকটা ভুল করে আমরা দেখি, তাই না নেসার ভাই? সেটা হচ্ছে যে বলে যে অপারেশনের পরে 4 ঘন্টা 5 ঘন্টা ব্যায়াম। জি, এটা কি আসলে আপনার কাছে কি মনে হয়? না, এটা অবশ্যই অনেক কঠিন 5-4 ঘন্টা ব্যায়াম করা অবশ্যই কঠিন, অনেক ক্ষতিকর, শুধু কঠিন না, এটা ক্ষতিকর। আপনার অপারেশনের পরে একটা সেশন আছে, সেশন অনুযায়ী ব্যায়াম করতে হবে। সেটা হয়তো আপনার 60 মিনিট হতে পারে, 40 মিনিট হতে পারে, 30 মিনিট হতে পারে, সারাদিন আপনি 1.5 ঘন্টা হতে পারে, এর বেশি না। আমার অনেক পেশেন্ট আছে যারা যে বলে স্যার আমি তো সকালে 4 ঘন্টা বিকেলে 4 ঘন্টা ব্যায়াম করছি, ব্যায়াম তারপর আমার মাসেল ঠিক হতেছে না, আমার হাঁটা ঠিক হতেছে না, আমার হাঁটুতে ব্যথা হচ্ছে। আসলে একটা অপারেশনের এই এক্সারসাইজের ইন্টেন্সিটি আছে, টাইম আছে, ওই জিনিসগুলা মেনটেন করে আপনাকে ব্যায়াম করতে হবে। শুধু ব্যায়াম করলে হবে না, একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ মতো যদি ব্যায়াম করে, তাহলে সেটা ঠিকমতো স্টেপ বাই স্টেপ করতে পারবে, তাই না? আপনাকে অসংখ্য ধন্যবাদ নাসার ভাই, আপনি কষ্ট করে সে কুমিল্লা থেকে ঢাকায় এসে আমার সেন্টারে থেকে ট্রিটমেন্ট নিয়েছেন, তাই না? গত 16 দিন যাবত আপনি আমার এখানে আছেন। হয়তো আমরা আপনাকে ঠিকমতো সেবা দিতে পারি নাই, যতটুকু আমাদের দ্বারা সম্ভব হয়েছে দিয়েছি। আপনি সন্তুষ্ট আছেন তো না আমাদের সেবায়? ঠিক আছে ভাই, ভালো থাকবে, বিদেশে যাবেন, কাজ করবেন। আর পরবর্তী যে রিহ্যাব প্রটোকল আপনার যে এখন হচ্ছে 1 মাস 25 দিন, ওই আপনার হলো 8 সপ্তাহ, তারপর হলো 12 সপ্তাহ, এরকম 3 মাস থেকে 6 মাস, 6 থেকে 9 মাস, এই 9 মাস পর্যন্ত আপনাকে রিহ্যাবটা মেনটেন করতে হবে। তাহলে আপনি একদম পরিপূর্ণভাবে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। ভালো থাকেন ভাই, আসসালামু আলাইকুম।